কল্পনা করুন এক পৃথিবী যেখানে মানুষের সংখ্যা খুবই কম। মানবজাতি তখন মাত্র শুরু হয়েছে। একই ঘরে বড় হয়েছে দুই ভাই, একই বাবা মায়ের সন্তান, একসাথে খেলেছে, একসাথে বড় হয়েছে। কিন্তু একদিন হিংসা, অহংকার এবং শয়তানের প্ররোচনা এমন এক আগুন জ্বালিয়ে দিল, যার ফলে একজন ভাই নিজের হাতে হত্যা করল নিজের ভাইকে। মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড, প্রথম রক্তপাত, প্রথম ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু। আজকের গল্প কিভাবে হিংসা একজন মানুষকে এমন অন্ধ করে দেয় যে সে নিজের ভাইয়ের রক্তও ঝরাতে পারে। এই ঘটনা ঘটেছিল মানব জাতির প্রথম নবী আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল ও কাবিলের মধ্যে। চলুন শুরু করা যাক সেই হৃদয় বিদারক ইতিহাস। মানব জাতির শুরু। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করলেন, তিনি সৃষ্টি করলেন আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে। তখন পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। তাদের সন্তানদের মাধ্যমেই ধীরে ধীরে মানব জাতি বিস্তার লাভ করতে শুরু করে। আদম আলাইহিসসালামের বহু সন্তান জন্ম নেয়। তাদের মধ্যে ছিল দুই ভাই, হাবিল এবং কাবিল। দুই ভাইয়ের স্বভাব ছিল সম্পূর্ণ আলাদা। হাবিল ছিল নম্র, শান্ত এবং আল্লাহ ভীরু। সে ছিল একজন পশুপালক। আর কাবিল ছিল কৃষক। সে জমিতে চাষাবাদ করত। বাইরে থেকে দেখলে তারা দুই ভাই, কিন্তু তাদের অন্তরের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। হিংসার সূচনা। একসময় একটি ঘটনা ঘটল যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে সময় আদম আলাইহিসসালামের সন্তানদের বিয়ের জন্য একটি বিশেষ নিয়ম ছিল। একজোড়া সন্তান জন্মালে ছেলে মেয়ে একে অপরকে বিয়ে করতে পারত না। তাদেরকে অন্য জোড়ার ভাই বোনের সাথে বিয়ে করতে হতো। কথিত আছে, কাবিলের সাথে যে বোন জন্মেছিল সে ছিল খুব সুন্দরী, আর হাবিলের সাথে যে বোন জন্মেছিল সে তুলনামূলক কম সুন্দর ছিল। নিয়ম অনুযায়ী কাবিলকে বিয়ে করতে হতো হাবিলের বোনকে, আর হাবিলকে বিয়ে করতে হতো কাবিলের বোনকে। কিন্তু এখানেই শুরু হলো সমস্যা। কাবিল এই নিয়ম মানতে রাজি হলো না। সে মনে মনে ভাবল, আমি কেন আমার বোনকে অন্য ভাইকে দেব? তার মনে জন্ম নিল হিংসা এবং অহংকার। আল্লাহর কাছে বিচার। যখন এই সমস্যা বাড়তে লাগলো, তখন আদম আলাইহিসসালাম তাদের বললেন, তোমরা দুজন আল্লাহর কাছে কুরবানি দাও। যার কুরবানি কবুল হবে তার কথাই সত্য বলে ধরা হবে। এটাই হবে আল্লাহর পক্ষ থেকে বিচার। তখন দুই ভাই কুরবানি প্রস্তুত করল। হাবিল ছিল পশুপালক। সে তার পশুর মধ্যে থেকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে মোটা এবং ভালো একটি পশু কুরবানি হিসেবে দিল, কারণ সে জানত আল্লাহর জন্য দিতে হলে সবচেয়ে ভালো জিনিসই দিতে হয়। অন্যদিকে কাবিল তার ক্ষেতের ফসল থেকে কিছু শস্য দিল, কিন্তু সে দিল নিম্নমানের শস্য, যা সে নিজেও খেতে চাইত না। কুরবানি কবুল হওয়া। তারপর তারা অপেক্ষা করতে লাগলো কার কুরবানি আল্লাহ কবুল করেন। সে সময় আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন ছিল। যার কুরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে তা জ্বালিয়ে দেবে। কিছুক্ষণ পর হঠাৎ আকাশ থেকে আগুন নেমে এলো, আর সেই আগুন এসে জ্বালিয়ে দিল হাবিলের কুরবানি। এর মানে আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেছেন, আর কাবিলের কুরবানি রয়ে গেল। এই দৃশ্য দেখে কাবিলের হৃদয়ে জ্বলে উঠল ভয়ঙ্কর হিংসা। হিংসা থেকে ক্রোধ। কাবিলের চোখ রাগে লাল হয়ে গেল। সে হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। কল্পনা করুন, এক ভাই আর এক ভাইকে বলছে, আমি তোমাকে মেরে ফেলব। কিন্তু হাবিলের উত্তর ছিল অবিশ্বাস্য শান্ত। সে বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের কাছ থেকেই কুরবানি কবুল করেন। অর্থাৎ সমস্যা আমার নয়, সমস্যা তোমার নিয়তের। তারপর সে আরো বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। আমি তো আল্লাহকে ভয় করি। এই কথাগুলো একজন সত্যিকারের মুমিনের কথা। কিন্তু কাবিল
তখন হিংসা ও রাগে অন্ধ হয়ে গেছে। শয়তান তার মনে ফিসফিস করতে লাগলো, তোমার ভাই তোমাকে অপমান করেছে, তোমার ভাই তোমার চেয়ে ভালো হয়ে গেছে, তুমি তাকে শেষ করে দাও। ধীরে ধীরে কাবিলের হৃদয় কঠিন হয়ে গেল, তার মধ্যে থেকে মায়া, ভালোবাসা, দয়া সব হারিয়ে গেল। ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। একদিন সুযোগ পেয়ে কাবিল তার ভাই হাবিলের উপর আক্রমণ করল। কেউ কেউ বলেন সে পাথর দিয়ে আঘাত করেছিল, আবার কেউ কেউ বলেন সে অন্যভাবে তাকে হত্যা করেছিল। কিন্তু ফলাফল একটাই, মানব ইতিহাসের প্রথম হত্যা সংগঠিত হল। এক ভাইয়ের হাতে নিহত হল তার নিজের ভাই। হাবিল মাটিতে পড়ে গেল, তার দেহ নিথর হয়ে গেল। পৃথিবীর বুকে প্রথমবার মানুষের রক্ত ঝরল। হত্যার পর কাবিলের অবস্থা। হত্যার পর কাবিল বুঝতে পারল সে ভয়ঙ্কর একটি অপরাধ করেছে। তার সামনে পড়ে আছে তার ভাইয়ের মৃতদেহ, কিন্তু সে জানে না এই লাশ নিয়ে কি করবে। মানুষ তখনও দাফনের নিয়ম জানত না। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কাকের শিক্ষা। তখন আল্লাহ একটি কাক পাঠালেন। একটি কাক এসে মাটিতে খুঁড়তে লাগলো, আরেকটি মৃত কাককে মাটির নিচে পুঁতে দিল। এই দৃশ্য দেখে কাবিল বুঝতে পারল লাশকে মাটির নিচে দাফন করতে হয়। তখন সে আফসোস করে বলল, হায়, আমি কি এতটাই অক্ষম যে এই কাকের মতো হতে পারলাম না। তারপর সে তার ভাইয়ের লাশ মাটিতে দাফন করল। গভীর অনুতাপ, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তার হাত ইতিমধ্যে নিজের ভাইয়ের রক্তে রঞ্জিত। তার হৃদয়ে শুরু হলো অনুতাপ, কিন্তু সেই অনুতাপ তার ভাইকে আর ফিরিয়ে আনতে পারল না। ইতিহাসের এই ঘটনার শিক্ষা। এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি মানব জাতির জন্য বড় শিক্ষা। প্রথম শিক্ষা, হিংসা মানুষকে ধ্বংস করে। কাবিল যদি তার ভাইকে হিংসা না করত, তাহলে সে ইতিহাসের প্রথম খুনি হতো না। দ্বিতীয় শিক্ষা, আল্লাহ নিয়ত দেখেন। হাবিল তার সেরা জিনিস আল্লাহর জন্য দিয়েছিল, তাই তার কুরবানি কবুল হয়েছিল। তৃতীয় শিক্ষা, রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। এক মুহূর্তের রাগ একটি জীবনের শেষ করে দিতে পারে। চতুর্থ শিক্ষা, শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে হবে, কারণ শয়তান মানুষকে ধীরে ধীরে বড় অপরাধের দিকে ঠেলে দেয়। শেষ কথা, বন্ধুরা, আজও পৃথিবীতে অসংখ্য মানুষ হিংসা, অহংকার এবং রাগের কারণে সম্পর্ক নষ্ট করছে। ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বন্ধু বন্ধুর সাথে শত্রু হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, হিংসা কখনো সুখ দেয় না, হিংসা শুধু ধ্বংস ডেকে আনে। হাবিল ও কাবিলের এই ঘটনা মানব ইতিহাসের প্রথম শিক্ষা। অন্যের সুখ দেখে হিংসা নয়, বরং নিজের ঈমান ও আমল ঠিক করা উচিত। কারণ শেষ পর্যন্ত আল্লাহর কাছে সম্মান পায় সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। যদি এই গল্প থেকে আপনি শিক্ষা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও হিংসার ভয়াবহ পরিণতি সম্পর্কে জানতে পারে।